স্যার তুমি ডেলি ডেলি কালি হাতে ফিরে যাও, তুমি ওর কাছ থেকে কিস্তি নাও না কেন? স্যার ওই যে একটা লোক আছে না, কি জানি নাম কি নাম? ও মনে আছে এন্ডা, ও তো কিস্তি দে না। ওর বাড়ির মধ্যে কিস্তি লেগে গেলে গাদ ধরে বাইর করে দে। বার করে দিব না? তুমি মনে হয় মানুষের লগে খারাপ ব্যবহার করো, তুমি ভালো ব্যবহার করো না। ভালো ব্যবহার করলে ঠিকই তুমি টাকা নিতে পারতা, বুঝছো? ঠিক আছে চলো দেখি কোন বাড়িটা। চলেন স্যার। স্যার ওই এন্দার কথা জানেন না, ওই যে পিছলা ও অনেক বড় টাউট। এটা স্যার এই বাড়ি। এই বাড়ি? ডাক দেও দেখি বাড়িতে আছে নাকি। বাসা এন্দা ভাই। কেডা আবার ঘুমের মধ্যে ডাহে? আরে আমরা কিস্তি লোক, তাড়াতাড়ি বাইরে আন, চালু করে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কেলা আপনি সপ্তাহে সপ্তাহে আইন কিস্তি নেবার লাগে, এটা আবার কারে লইয়েছেন লোকে? এটা আমার বড় স্যার। স্যার ও গেন্দার মা ঘুমায় গেছো নাকি? এই যে কিস্তি গুলা স্যার আইছে, দাঁড়া পলাইছে না? দুইটা স্যার বোক স্যারে। আরে না না, সেল লাগবো না। আরে রাহেন স্যার, কিস্তি তো নিবেনি, এত অস্থির হইেন না, কষ্ট করে আইছেন। এই কাতাটা দেও তো এই তাড়াতাড়ি কিস্তি দাও। ভাই, তাড়াতাড়ি কিস্তি দেন, আমাদের আবার অন্য জায়গায় যাওয়ার লাগবো। এই দেরি ভাই আইয়ে সপ্তাহে সপ্তাহে, আমনে তো আর আয়েন না স্যার, আমনে বসেন স্যার, এত অস্থির হইেন না স্যার। রেস্ট নেওয়ার টাইম নাই, চলো। এ গেন্দার মা কইতে সেল লই আয়ু। এইটা মনে হয় ঘুমায় গেছে, এই হৌ রেসেরই মনে হয় ঘুমায় আছে। আপনার তো কিস্তি অনেক হয়ে গেছে, স্যার। আপনি কিস্তিটা দিলে এখন ভালো হইছে। স্যার শুনেন স্যার, আপনি কোনোদিন আয়েন না স্যার, এই দেরি ভাই আইয়ে স্যার, আপনি তো আর আয়েন না স্যার, আপনি আমার বাড়িতে বসেন, আমার বাড়িতে একটা এক গ্লাস শরবত খাওয়া যান স্যার, আমার একটা মান ইজ্জত আছে না স্যার। শরবত খাইতাম এই সময়? শরবত খেলে তো শরীরটা ঠান্ডা হইব। ভালো হইব। এত ঘুরে যখন কইতাছে তো শরবতটা খাইয়াই যাই। আচ্ছা যাও তাও, তুমি শরবতটা নিয়ে আসো। স্যার আপনারা বসেন, আমি তো কইছি সেট দিল এক। সেল লাগবো না, যাও আচ্ছা, যাও। আচ্ছা, ঠিক আছে। আরেক জায়গায় কিস্তি আছে, এই জায়গায় যাওয়ার লাগবো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বানায় লইতাছি, ঠিক আছে। দাঁড়ান আপনারা। আরে শরবত খাওয়াইবো, খাওয়া। শরবতের নিশায় পড়েন না স্যার, কিস্তি লোন চালু। লোকটা তো খুব ভালো। স্যার শরবত পরে যাবেন, কিস্তিটা আগে লয়ে লন। কামো মিয়া, লোকটা খুবই ভালো। দেখা যায় আইতেই সেট দিতেছে, বইতে দিতেছে, শরবত খাওয়াইবো কইতেছে, শরবত বানাই আনতাছে, শরবতটা খাইয়াই যাই, পরে অন্য জায়গায় যাবো নে। কই তাড়াতাড়ি নিয়ে আসো। এই তো হয়ে গেছে স্যার। স্যার শরবতের নিশায় পড়ছেন না, বুঝবেন। ওই এন্দা ভাই কই, চালু বাইরন। আরে ভাই আইতাছি তো, আমার তো ফিরে যেতে পানিটা বাই করতে হইব। হেট বেটা, তুমি মানুষের সামনে তো খারাপ ব্যবহার করো কেন? এই জন্য তো মানুষ তোমার কিস্তি দেয় না। বেটা শরবত খাওয়াইবো, কি ব্যাপার? আয় নাকে শরবত। এই রে আয়া পড়ছে। শরবত খাই তো দেহে কিবা। শরবত আনছো নাকি? শরবত দাও, শরবত দাও তাড়াতাড়ি। স্যার কি কমু দুঃখের কথা, আপনার কিস্তি দিব না, গিয়া দি সব নোট, চিনি তো গরম নাই যে শরবত বানায়া দিমু। 20 টাকা দেন, চিনি লই আই, পরে একবারে কিস্তি লগে আপনারে দিয়া দিতাছি। শরবত পরে গামো, আগে কিস্তি দেন। ভাই আপনি বুঝতেছেন না। শরবত খাওয়াইবো, 20 টাকা নিবো, এই জন্য তুমি এমন করো? স্যার এই তো নাও চিনি নিয়ে আসো। আপনি কোনো চিন্তা করেন না, আমি চিনি লইয়া যামু আর আমু, যাওয়ার বেলা আছি, আওয়ার বেলা নাই, টেনশন করেন না, আমি কিস্তি দিমু। ঠিক আছে তাড়াতাড়ি যাও। স্যার চিনি লেগে যে ভাড়াইছেন, ওই কে আর আবো? আইবো, হয়তো ভালো লোক দেখছো না, শরবত খাওয়াইবার চাইতেছে, ফিরে আইবো। মাজাটা ব্যথা হয়ে গেছে। স্যার কইলেন যে আইবো, 2 ঘন্টা তো হয়ে যাইতাছে, এখনো তো আইলো না। মনে হইতেছে না। লোকটা তো দেখা যায় ভদ্র লোক, ভালোই। টাকাও নিল 20 টাকা। আমি তো মানুষ চিনতে কোনো সময় ভুল করি নাই। আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, চিন্তাটা করো। হে বেটা ধর, হে বেটা সাইর, এখন আইতাছে না খেরে। চিন্তাটা করো, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো নাহি আবার সময় হয়েছে তার। হ্যাঁ, আমি তো মনে করছিলাম ভালো লোক, আমার বেলা আবার শরবত খাওয়াইবো। হালাই কত বড় টাউট, আবার 20 টাকা লইয়া গেল। শালা কিস্তি ওলা আয় ওর সিদর ফারিয়া, ভাই তাই ওর সিদর ফারিয়া কিস্তি নিত। আমার লাগান টাউডে দুনিয়াতে আছে, আমার ইনতে আয় ওরছে হ্যাঁ কিস্তি নিত। আরো 20 টিয়া উল্টা লই আয়া পড়ছি, ওখানে 20 টিয়া দে চা কামো। তুই বই থাক।
স্যার বেল্ট সবটা গেল গা আমরা কি অন্য জায়গায় কালেকশন করা লাগতো না? কথাটা তো ঠিকই কইছো। দেখি দাঁড়াও আর একটু, শালার পুতে আই কি না। শালার পুতে যে এত বাট পার সেটা তো আগে জানতাম না। গেল কই? তুই আর আমারে খুঁজে পাইতি না। আমি আজকে ঢাকা যাবো, ঢাকা যায় রুম লইয়ে বাসা ভাড়া থাক। তুই আর আমারে বিরসায় পাইতি না। আমি এন্দা কত বড় টাউট, তুই আমারে চিনস? হ্যাঁ, তুই আর আমার এতে কিস্তি নিতে পারতি না। আমি আজ গায়ে ঢাকা চলে যাবো। বইয়া থাক, সারাদিন বইয়া থাক আজগা। খালি শরবতের লোভ দেখা বাসাতে বাইরে আইছি। যাই। স্যার সময় তো একটা গেল গা, লয় না আরেক কেন্দ্রে যাই। সময় তো একটা গেল গা। কত বড় টাউট, টাউটের ঘরে টাউট। টাউটের কিস্তি দিছি, শরবত চিনি আনার কথা কইয়া 20টা টাকাও নিল। ওরে ফাইয়া লই, ওরে তো ফাইমু। আল্লাহ, 2টা মাস 2টা বাটপাটারে খুঁজতাছি, এক জায়গাও তারে খুঁজা ভাবা যায় না। এই এলাকায় গেলে কয় ওই এলাকায়, ওই এলাকায় গেলে কয় ওই এলাকায়। স্যার ফাইমু কোথায়? স্যার আমার 2 মাস ধরে বেতন দেয় না। তোমার 2 মাস ধরে বেতন দেয় না, আর আমার 3 মাস ধরে দেয় না, তোমার ওই কিস্তির কারণে, জানো? ইয়াল্লা, কিস্তিওলা সারিনো আমারে দেখলে তো একবারে সাইমা ধরবো। সুট আর ভাবতই তো না, আমারই মনে হয় খুঁজতেছে। আমি এখন এই রাস্তা দিয়ে কেমনে যাবো? ওই পাশে দিয়ে ঘুরে যাবো? না 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 না, আমি ওর সামনে দিয়ে যাবো, মুখটারে লুকায়া যাই, ওরারে মদনটা বানায়া লই। স্যার এই কারণে একটা লোকেরও দেখতেছি না যে এন্দারে চিনে নাকি জিগাইতাম। এইটা তো আমিও দেখতাছি, একজনটাও তো দেখি না এলাকায়। কিস্তি জ্বালায় তো আর ভাল লাগতেছে না, মনটাই চাইতেছে নিজের মাথায়। এই ভাই, এই ভাই, শুনে শুনে। চিনেলো নাকি? ভাই এন্দা নামে কেউ রে চিনুন? ও চিনে নাই। এন্দা কোন এন্দার কথা কইতাছেন? ওই এলাকায় তো এন্দা অনেকটি আছে। ভাই আপনার চিনা চিনা লাগতেছে, একটু গামছা ডাঙ্গান তো দেখি। এই কি কয়? আরে না না, আমি ওগুলো কাজের তাইছি, গামছা কুলন যাবো না। আচ্ছা ভাই আপনার কোন এন্দা রে চিনেন একটু বলেন তো দেখি। ভাই এই এলাকায় তো এন্দা অনেকটি। একটা হইছে কানা এন্দা, আরেকটা হইছে ল্যাংরা এন্দা, আরেকটা হইছে বুবা এন্দা, আরেকটা আছে বৈরাগী এন্দা, আরেকটা আছে মনে করুন এই একদম আমার মতো দেখতে, আমার মতো উঁচা লম্বা সুন্দর পশা, বুঝছেন? আর এটা তো মনে করেন একদম টাউট। ওই টাউটটারই খুঁজতাছি, ওই টাউটটারই খুঁজতাছি। টাউটারি খুঁজতেছেন, এটা তো পাইতেন না। ঠেকা নিয়া ওই যে গেছে, ওরে ওই এলাকায় কয়, ওই এলাকায় কয়, ওরে খুঁজা পাইতাছি না। এটা পাইতেছেন না? না। বুঝা এটা পাইতেন না তো, এটা অনেক টাউট। এটা কোথায় পাইবেন ভাই জানেন? একটু সহযোগিতা করেন না করে। হ ভাই বলতাছি ভাই, আপনাদের সহযোগিতা আমি করতেছি, সমস্যা নাই। ওর নামটা কইলে, ওর ঠিকানাটা দিলে চাকরিটা বাঁচে, চাকরিলে খুব টানাটানি। ও আচ্ছা এই কথা। জি। এই এন্দা এটা খুব টাউট। এটা হ ভাই, যেটা ঠিক মনে কইছেন, করেন এটা আমার খুব মতো টাউট। লম্বা, এটা একদম টাউট, খুব বাটপার। ওই আকুর টাকুর পাড়া আছে না? আকু, ওই রায় রায় রায়। ও ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ বলেন বলেন। ওই আকুর টাকুর পাড়া গিয়া সামনে লাল বড় একটা বিল্ডিং আছে সামনে, বুঝছেন? লাল একটা বিল্ডিং আছে এরপরে সামনে। হইতাছে মিয়াবাড়ি। মিয়াবাড়ি। মিয়াবাড়ির পরে হইতাছে গা অন্ধকার বাড়ি। লেহেন লেখতাছে? হ্যাঁ, কোন, ভুল কোন? হয় না যে। এরপরে হইতাছে গা মনে করেন ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ি। হ্যাঁ, ঠাকুর বাড়ির পরে হইতাছে গা একটা ফুসকুনি। ফুসকুনি। ফুসকুনিটার কাছে যায়া পূব মোড়া গিয়া দেখবেন একটা দোকান আছে। আরে ভাই এত ফসমুসুরা বুঝতেছি না, একটু শর্টকাটে কোনছে, শর্টকাটে কোনছে, তাড়াতাড়ি শর্টকাটে কোন। তারা আছে ধরু মিয়া, আমি যাইগা। এ ভাই আর একটু তারা ঠিক আছে ঠিক আছে, লেখেন। শর্টকাট। শর্টকাটই কইতাছি। এই যে লাল বিল্ডিংটা আছে না, এই লাল বিল্ডিংটা বারের কাছে যাইবেন, গিয়া গিয়া দেখবেন এটার ওই পারে একটা বাথরুম আছে। বাথরুম? আবার বাথরুম কে? বাথরুমে আবার যাওয়ার লাগবো? ঠিকানা চাইতেছেন না? ভালো করে না বোঝালে তো আপনি চিনতেন না। শর্টকাটে ধুর কোন? মিয়া, আমার পোলাপান এই ভাই বলছে। ভাই, এই কোন কোন? পরে বাথরুমে যাইবেন, যাইয়া আগে দেখবেন এনো আছে একটা খন্দকার বাড়ি। খন্দকার বাড়ি। ইস, এই খন্দকারের বাড়ি গিয়া একটা লোক রে জিগাইবেন। ধরো সেইটা 1 মিনিট ভাই, চান লাস্টে একটু লাগাই লই। তাড়াতাড়ি করেন, আমার আবার কাজ আছে। ভাই কোন? এই খন্দকারের বাড়িত গিয়া জিগাইবেন এনো আবার এনো কি মইসদ্দির বাড়ি আছে? মইজুদ্দির বাড়ির আবার? দেখছেন? হ্যাঁ লেখছি কোন?
এই ঠিকানা লিখতে লিখতে আমার কলমের কালি শেষ। গফর গাঁও থেকে দইরা একে ঢাকা আগার গাঁও, এত দূর পর্যন্ত। একটা লোক রে কুচবার গেলে তো এরকম পরিশ্রম করতে হইব, নাহলে কইজা পাইতেন না। এই আমার কলমের কালি শেষ, দাও তোমার কলমটা দাও। লেহেন খুব ভালো করে লেখেন কিন্তু। কারো খাতা শেষ। দুরুমিয়া আমার কাম আছে, আমি যাই। হে ভাই, রাহেন রাহেন নাও, ইয়া স্যার, তুমি লেখো। এটা লোন লেহেন আপনি লেহেন। কই নালা কইন। এই লাল বিল্ডিং এর পরে গিয়ে পাইবেন এটা রাস্তা, রাস্তার পরে যে বাড়িটা আছে না, এই বাড়িত গেলেই পাইবেন। স্যার পাইয়া গেছি। আইরে মদন রা আমারে খুঁজস, আমি তো সামনে তেও চিনস না। এই বাড়িত গিয়া একটা লোক পাইলে আপনারা জিগাইবেন। ওই বাড়িতেও গিয়া জিজ্ঞেস করতে হইব। যদি না চিনেন তাহলে জিগাইবেন, নাহলে সরাসরি গিয়ে ধরে লাইবেন। আপনি যেভাবে কইছেন ওই লোকে তো যেভাবে কয়, আপনাকে বাইর কি কাতা কম্বল আছে? খেত কম্বল দিয়ে কি করবেন গরম? সেক্রেটারি লিখবো, আমি ঘুমামো। এছাড়া তো মানুষের আমার কিছু উপকার করার করাম, নাই। ফালতু ফালতু কথা শুনাম জানবা। কোন সরকারে ছাড়িয়ে দিছে আপনারে? যাও ওই বাড়ির দিকেই যাই, গিয়ে জিজ্ঞেস করি। স্যার ও যেভাবে কইলু আমার মনে হয় আডো ভাঙ্গাতে বেড়া গাড়া পর্যন্ত গোজর লাগবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো চিনেই, আমরা হয়েছি এসকে মামুন জিরো পাখি চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে যেটা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো আমাদের আগের চ্যানেলটা যেটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে। এখন আমরা নতুন চ্যানেল একটা আছে এসকে মামুন 053। আপনারা ওইটা আমাদের সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওর জন্য আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একটা ভিডিও আমরা ছাড়তাছি, হ্যাঁ, সেই ভিডিওটার পরবর্তী দেখতে গেলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ।